নতুন একটা ব্লগ নিয়ে। তো আমাদের এখানে দেখো সকাল থেকেই বিচ্ছিরি রকম বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে ওয়েদারটা ভালো লাগে না তা নয়, বৃষ্টির পরে রোদ উঠলে ভালোই লাগে। এইটাই ভেবে আমাদের বউদের কাছে যে জামা কাপড়গুলো এবার হয়তো শুকনো হবে, ঘরদোরটা এবার একটু পরিষ্কার হবে, বাইরে একটু ভালো করে কাজ করতে পারবো, না তো ভিজে ভিজে কাজ করতে হবে। আর আমাদের ছাদে বৃষ্টিতে কী অবস্থা হয়েছে দেখো, এখন এগুলোকে পরিষ্কার করতে হবে। একটুখানি আগে বৃষ্টিটা থামলো, তাই জন্যে জামা কাপড়গুলো কেচে কুচে নিয়ে আর চলে এসেছি ছাদে। দেখো জল জমে গেছে এখানটায়, এক্ষুনি ঝাড় দেবো। এই মাত্র বৃষ্টিটা থেমে যাও, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছি। এই দেখো কী পরিমাণে বৃষ্টি হয়েছে ছাদের জায়গায় জায়গায়, শুধু এই কর্নারটাই এমনটা নয়, দেখো এইখানটায় জল জমে গেছে। দেখো এই দেখো, আর একটা জায়গায় জল জমেছে, চলো দেখাই। এই দেখো, ঠিক আছে কতখানি জল জমেছে। এগুলো সব ঝাঁট দেবো এখন। আর জামা কাপড়গুলো সবাই কেচে আনলাম। এই দেখো জামা কাপড়গুলো কেচে এনে রেখেছি, মেলবো এক্ষুনি মেলে দেবো চারিদিকে। আর গাছের ফুলগুলো দেখো ধুয়ে গিয়ে গাছের পাতায় পাতায় এই দেখো ফুলে বিন্দু বিন্দু জল জমে আছে, দারুণ লাগে কিন্তু বিন্দু বিন্দু জলগুলো। এই ফুলটা যদি গাছ থেকে রোজ তুলি, টাটকা ফুল, তাহলে হয়তো রোজ গাছে ফুলই দেখা যাবে না। কারণ রোজই যে গাছটায় ফুল ফোটে এমনটা কিন্তু নয়, এক একদিন আবার বাদও দেয়। কিন্তু তবুও বলবো, আমার কিন্তু এই যখন কলকাতায় থাকতাম আর কি, অতটা ভালো লাগতো না রাস্তাঘাট। কিন্তু গ্রামে থেকে একটা জিনিস বুঝতে পেরেছি, বৃষ্টির পরে চারিদিকটা এত পরিমাণে সুন্দর লাগে না, দেখবার মতো। হয়তো কাজবাজ করতে একটু অসুবিধা হয়, মাটিতে পা রাখতে হয়, মানে মাটিতে প্যাচ প্যাচ করে আর কি। আবার মাটিটা যখন শুকনো হয়ে যায় 1-1.5 ঘন্টা রোদ পাওয়ার পর, তখন কিন্তু খুব সুন্দর লাগে। আর পুকুর খাল বিল পুরো ভর্তি হয়ে গেছে না, তো আমাদের এখানে তো খাল নেই, একটা পুকুর দেখাতে পারি, আমাদের পাড়ার পুকুর এখন পুরো ভর্তি হয়ে গেছে, থই থই করছে জল, পুরো কানায় কানায় জল উঠে গেছে। আর আজকেরই না আমার ব্যালেন্সটা শেষ হয়ে যাবে, তাই বলে তোমাদের সঙ্গে একটা ভিডিও অন্তত শেয়ার করে দিই, থেকে যাবে। কবে ব্যালেন্স ভরবো আবার ঠিক নেই, হয়তো 3-4 দিন পরেও ভরতে পারি, আবার হয়তো 1 সপ্তাহ লাগতে পারে, গ্যারেন্টি কিছু নেই। আর আমার ব্যাক ক্যামেরাটা না অতটাই ভালো চলে না, তাই জন্য এই ফ্রন্ট ক্যামেরা দিয়েই এই নিচও দেখাতে হচ্ছে, চারিদিক দেখাতে হচ্ছে। আর সত্যি কথা বলতে ভালো করে যে চারিদিক দেখাবো এইটুকু নিজের সময় থাকে না এখন। আচ্ছা একদিন আমার ছোটো ছেলেকে দেখাবো তোমাদেরকে, ছোটো ছেলেটা খুব দুষ্টু হয়েছে, এক্ষুনি এই মাত্র ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর আমাদের এখানে দেখো একটা ঘর ভেঙে গেছে, এই দেখো ঘরটা কীভাবে ভেঙে পড়ে আছে আমাদেরই পাশে, জানো তো, ও যে এইটুখানি দেওয়াল রেখে দিয়েছে না, সেটাও ভেঙে আমাদের ঘরের ওপরেই পড়বে, বললেও কথা শোনে না, কিছু করবার নেই। তো এবার কাজ করি, নাহলে ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে এসেছি, ও তো আবার উঠে যাবে। তো আজকের জন্য টাটা জানাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবে। আজকের জন্য টাটা।